বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ ললিত ত্রিভঙ্গ বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী হে গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ কুঞ্জ বিহারী গিরিধারী বনচারী মনোহারী ললিত ত্রিভঙ্গ অগতির গতি তুমি প্রভু গোয়ামা দিয়ে পুজিব বলো চরণ তোমার অগতির গতি তুমি ও দয়াময় দিয়ে পুজিব বলো ওই রাগা পায় অগতির গতি তুমি প্রভু গোয়ামা দিয়ে বুঝিব বলো চরণ তোমার অগতির গতি তুমি অগদয়াময় কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার সাজিয়ে ফুলের ডালি কত না কেঁদেছি আমি ঝরে যায় ও দুটি নয়ন সাজিয়ে ফুলের ডালে কত না কেটেছি আমি ঝরে যায় ও দুটি নয়ন
त्रेतय তুমি দাপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন নবভানো সত্যি নারায়ণ ত্রেতয় তুমি দাপরে শ্রীকৃষ্ণ তুমি নবঘন অবসতে নারায়ণ ত্রেতায় তুমি তারপরে কৃষ্ণ তুমি নবঘন কলিতে গৌরাঙ্গ হয়ে এলে তুমি নদী আতি নাম বিলালে গৌরার নেতা কলিতে গৌরাঙ্গ হয়ে এলে তুমি নদীয়াতে নাম বিলালে গৌরানিতাই কুঞ্জ বিহারী গিরিধারী বনচারী বনহারী ললিত ত্রিভঙ্গ বিহারী হে গিরিধারী বনচারী বনহারী ললিত ত্রিভঙ্গ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে রাম নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত যেন চরাচর তৎপদ দূষিত যেন তস্মৈ শ্রী গুরবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
সুতাং দেবী তং প্রণমামি চ হরিপ্রিয়ে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী তং প্রণমামি চ হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. বৃন্দায় তুলসী দেখুই প্রিয়ায় কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি গৌর কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. জানিতাই হরে কৃষ্ণ জানিতাই জগৌর জরাধেশ্যাম হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোরা গৌরাঙ্গ বলিতে ও হে আহারে আহারে ও গৌরাঙ্গের আনে আজ কি ভাবই ও ফিল আহা মরি রে আমার আমার শ্রী গৌরাঙ্গে Shri Gaurange, Shri Gaurange, বলিতে ভাবে
আহারে আহারে অমলিতে গোরার কিনা ভাবে এ কিনা ভাবে উদা লরে আহারি আরে মরি মরি গোরা এ না ভাবে এ কি না ভাবে উদা হো লো আহারে আরে মরি আয়া আহারে গোরার ভাবে তো কিছু ও ভাবতো কিছু বুঝতে নারীর আহা মরি আরে মরি মরি আয়া আহারে গোড়ার ভাব তো কিছু ও ভাবতো কিছু বুঝতে নারীর আহা মরি আরে মরি আয়া আহারে গোড়ার ভাব তো কিছু ও ভাব তো কিছু বুঝতে নারীর আহা মরি আরে মরি আয়া রে গোড়ার ভাব তো কিছু ও ভাব তো কিছু বুঝতে নারীর আহা মরি গৌরাঙ্গম লিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
কৃষ্ণ জানি তাই হরে কৃষ্ণ জানি তাই জয় গৌর জয় রাধেশ্যাম সমাগত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম এই অধমার রইল শতকোটি দণ্ডবত। আনন্দে হরি বল হরি হরি বল বল হরি বল হরি বল। আপনারা সবাই এখানে এসেছেন মধুর হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে। ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তির চরণ ধুলি আরো বড়। তাই প্রত্যেকে নিজ নিজ চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন, কারণ আপনাদের মতো ভক্তির চরণ ধুলি মাথায় নেই। তবে হয়তো দুটো হরিকথা দুটো কৃষ্ণ কথা আমি শোনাতে পারবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ আমরা যে গৃহ মাঝে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদনের জন্য এসেছি, শাস্ত্রে বললেন অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবীর আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে নাম সংকীর্তন। কথাটা সত্যি বাবা। ভগবানের সেবা বলুন বা ভক্ত সেবা বলুন, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা স্বীকৃতির প্রয়োজন হয় বা সে ধরনের মানসিকতাও থাকা দরকার। তা ওনাদের পরম সৌভাগ্য এবং আনন্দের বিষয় এটাই যে ওনাদের গৃহ মাঝে এত সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধরে পড়ছে, এত ভক্ত সেবার আয়োজন করা হয়েছে। এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। তাই আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন ওনাদের যেন এমন ভাবে কৃষ্ণ পদে মতি গতি থাকে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা তো লীলা আস্বাদন করবো না, কিন্তু তার আগে আমরা একটা গৌর কথা শ্রবণ করব। এই যে কৃষ্ণ লীলা গৌর লীলা বা ভক্ত লীলা যে লীলাই আমরা আস্বাদন করি না কেন, তার আগে আমাদের কিন্তু গৌর কথা শ্রবণ করতে হয়, মানে গৌর চন্দ্রিকা। কারণ আমরা তো বাঙালি, তা বাংলার মানুষ হয়ে বাঙালি হয়ে যদি বাংলার ঠাকুর গৌর হরিকে আমরা ভুলে যাই তাহলে আমাদের অপরাধ হবে না? হবে তো। কারণ নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। নিতাইকে ছাড়া আমরা গৌরকে পাবো না, গৌরকে ছাড়া কৃষ্ণ পাবো না, আর কৃষ্ণকে না পেলে রাধা রানীর কৃপাও আমরা পাবো না। হরি বল হরি বল। তাই ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরী পুলকাশরী। আজ হরি হরি বদনে নয়নে বাহিনী। হরি হরি বলিতে নয়নে বগরি। কি বললেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরী, অর্থাৎ গৌর নাম জপ করতে হবে। তবে সেটা কেমন ভাবে? পুলকশরীর মনের মধ্যে যেন আনন্দ থাকে। রাগ হিংসা অহংকার নিয়ে কখনো গোবিন্দের নাম জপ করা যায় না। আর এখনকার দিনে এই যে বাবা হরিবাসর হচ্ছে মা, এখানেও রেশারেশি। ওরা 10 লাখ টাকা খরচ করেছে, আমরা 20 লাখ টাকা খরচ করব, দেখিয়ে দেব। সবই বৃথা। ভগবানকে আপনি 2 টাকাই দেন আর 2 কোটি টাকাই দেন, তার মধ্যে দীনতা চাই, ভক্তি চাই, প্রেম চাই। দীনতা প্রকাশ না করলে কখনো গোবিন্দের নাম জপ করা যায় না। কিন্তু আমাদের অন্তরে রাগ হিংসা অহংকার ভরে আছে, সেখানে এতটুকুও ভক্তি নেই। তাহলে আমাদের অন্তরে যদি আমরা ভক্তির সঞ্চার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? না সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লম্মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কারণ সাধুগুণ ব্যতীত আর কেবি এই কলিহত জীবকে এই মায়ার সংসারের বন্ধন থেকে মুক্ত করতে পারবেন না।
তাই একমাত্র কলিযুগে উদ্ধারের উপায় সাধু সঙ্গ করো, সাধুর চরণ ধুলে অঙ্গে মাখো, আর যেখানেই হরি কথা কৃষ্ণ কথা হবে সেখানেই ছুটে যাও। হরি বল হরি বল। আপনি যদি মনে করেন যে বাড়িতে বসে আপনার অন্তরে ভক্তির সঞ্চার হবে, হবে মা? হবে কি? হবে না। অনেকেই তো ভাবে যে সন্তানকে হরিবাসরে নিয়ে যাব না, কেন না পড়াশোনার ক্ষতি হবে। তা সন্তানকে যদি হরিবাসরে না নিয়ে আসেন তার অন্তরে যেমন ভক্তির সঞ্চার হবে না, তেমনি আপনারাও যদি হরিবাসরে না আসেন তাহলে কিন্তু ভক্তির সঞ্চার হবে না। কেন না, এই যে হরিবাসরে আপনারা ছুটে এসেছেন, এখানে সাধু সঙ্গ হচ্ছে, আর সাধু সঙ্গ না হলে কিন্তু অন্তরে ভক্তির সঞ্চার হবে না। হরি বল হরি বল। মনে করুন ছোট শিশু কিছুই তো বোঝে না, দরকার নেই বোঝার। এই 3 ঘন্টা কীর্তনের মধ্যে যদি একটা কথাও তার কানের মধ্যে প্রবেশ করে, সেই কথাটা গিয়েই কিন্তু আপনাকে বলবে, মা এই কথাটা বললো না। এই কিন্তু ভক্তির সঞ্চার শুরু হবেই হবে। কারণ হেলায় বা শ্রদ্ধায় যে বানাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল। কৃষ্ণ গালি দিতে যদি মুখে করে কেউ কৃষ্ণ নাম উচ্চারণ, সেই সে নাম হয় জীবের মুক্তির কারণ। হরি নামটা এমন মা, যদি একবার কেউ অবহেলা করেও বদনে একবার কৃষ্ণ নাম করে তারও ফল আছে। তা কলিযুগে উদ্ধারের উপায় কি না, একমাত্র এই মধুমাখা হরিনাম, নাম ছাড়া কোনো গতি নাই। তা কলিযুগের মহামন্ত্র সবার জানা আছে তো? জানা আছে সবার? সবাই হাতে করতালি দিয়ে গাইবো। তবে নামটা করতে হবে, কিন্তু গুরুচরণ আশ্রয় না করলে কখনো নাম করা যাবে না। নাম করা যাবে, নামের ফল পাওয়া যাবে না, তাই না? আচ্ছা, কার গুরুচরণে আশ্রয় হয়েছে একটু হাত তুলে দেখান। বেশ, আর কারো হয়নি? কারণ কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। শাস্ত্রী বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব আমার মতো কলির পাপিষ্ঠ জীব নয়, গুরু কৃষ্ণের প্রসাদ পায় ভক্তি লতা বীজ, গুরুদেব মালি হয়ে সেই বীজ করান অর্পণ, শ্রবণ কীর্তন জল করান সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরোজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়, তদুপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করান আরোহণ। তাই গৌর হরি বল হরি বল হরি বল। গুরুচরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ পাওয়া যাবে না। তা সেই সৎ গুরুচরণ আশ্রয় করে একবার হাগুর হা কৃষ্ণ বলে ডাকতে হবে। তা কলিযুগের মহামন্ত্র সবাই আমরা গাইব, সবাই হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, হাতগুলো কোথায় মা? হাত তুলতে হবে, হাত তুলে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যায় না পবিত্র অন্তরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যে বাজবে মন রসনা, কামনা বাসনা
জপে মনোরসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাজবে মন রসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নামে যে বাজবে মনোরসনা কামনা বাসনা সব দূরে সরে যায়। হরি নামের গুণে অন্ধ জনে দেখিতে সব পারে নামের গুণে পঙ্গু জনে নামের গুণে পঙ্গু জনে নামের গুণে পঙ্গু জনে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ সবাই হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে নাম ছাড়া গতি নাই গতি নাই গতি নাই। কলিজীবীর শ্রেষ্ঠ ধন এই মধুমাখা হরি নাম। এগো মায়েরা নাম শুনলে কি উপকার পাওয়া যাবে? এখন কীর্তন শুনলে তো উপকার হয়, উপকার হয় না? ও বাবা হয় না উপকার? সর্বনাশ। তাহলে আপনারা এত কষ্ট করে এসেছেন কেন কীর্তন শুনতে? প্রসাদ তো অবশ্যই পাবেন, কিন্তু নামটাও তো কর্ণে প্রবেশ হচ্ছে নাকি? তার নাম শুনলে কি উপকার পাওয়া যাবে না? এই কীর্তন শোনার প্রধান উপকারিতা হচ্ছে এই যে মন রূপী আয়নাটা আছে, এই মন রূপী আয়নাটাকে পরিষ্কার করা। এখন মাগো বাজার থেকে তো 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যায়, কিন্তু 10 লাখ টাকা দিলেও কারোর মন কি কিনতে পাওয়া যায়? যাবে না। তাহলে ওই বাজারের আয়নার সঙ্গে এই মন রূপী আয়নার তুলনাটা কেন করলেন না? তার একটাই কারণ। কি কারণ? ওই যে বাজার থেকে আয়না কিনতে পাওয়া যায়, সেখানে আপনার মুখটা দেখা যায়, কিন্তু সেখানে ঈশ্বরকে দেখা যায় না। কিন্তু এই যে মন রূপী আয়না আছে, এখানে কিন্তু ঈশ্বরকে দেখা যায়। তবে বাবা সবার মন রূপী আয়না থাকলেই সেখানে দেখা যাবে না ঈশ্বরকে, তাই না? তা ওই যে বাজার থেকে আয়না কিনে আনলাম বা কেনা হয়, তা সেই আয়নার উপরে যদি কাদা লেপা থাকে, তাতে কি মুখ দেখা যাবে? যাবে না। তাহলে কাদাগুলোকে পরিষ্কার করতে হবে। তা সেই কাদাগুলোকে কেমন করে পরিষ্কার করবেন না? তাতে দিতে হবে একটু ডিটারজেন্ট পাউডার, আর দিতে হবে একটুখানি জল। তাহলে দেখবেন আয়নাটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই যে হৃদয়রূপী আয়না, এই হৃদয়রূপী আয়নাতেও কাদা লেপা রয়েছে। সেই কাদাগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এগুলো আমরা সকলে জানি। এগুলো হচ্ছে এক একটা কাদা। আর এই কাদাগুলোকে যদি মনের মধ্যে থেকে পরিষ্কার করতে হয়, তাহলে কি করতে হবে না? সেখানে দিতে হবে এই কৃষ্ণ নাম রূপী ডিটারজেন্ট পাউডার, হরি বল হরি বল। আর দিতে হবে একটুখানি নয়নের জল। তাহলে দেখবেন হৃদয়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। তা মাগো, আমরা যদি দাঁত পরিষ্কার করতে চাই, চট করে কোলগেট নিয়ে নিন। যদি আমরা চুল পরিষ্কার করতে চাই, চট করে শ্যাম্পু নিয়ে নিন। আর যদি শরীর পরিষ্কার করতে চাই, চট করে সাবান নিয়ে নিন। কিন্তু এই সাবান, শ্যাম্পু আর কোলগেট দিয়ে এই মনটা পরিষ্কার করা যাবে না।
তাই এই মন রূপে আয়নাটাকে পরিষ্কার করবার জন্যই এই কীর্তনের আসর। নিতাই গৌর হরি বল, হরি বল। এখনো মাগো ভক্ত বললেই তো আর ভক্ত হওয়া যায় না। ললাটে তিলক আর কণ্ঠে তুলসীর মালা নিলেই কিন্তু ভক্ত হওয়া যায় না। ললাটে তিলক আর কণ্ঠে তুলসীর মালা নিলেই বৈষ্ণব হওয়া যায় না। স্বয়ং মহাপ্রভু বললেন যে আমার বৈষ্ণব হওয়া হলো না, আমি বৈষ্ণব হতে পারলাম না, তাহলে বৈষ্ণব তুমি আমি কোথায় খুঁজে বেড়াবো গো? স্বয়ং মহাপ্রভু বললেন যে বৈষ্ণব হইতে গোড়ার মনে ছিল সাদ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। তাহলে বৈষ্ণবীর আচরণটা কেমন হওয়া উচিত সেটা আগে জানতে হবে। ত্রিনাদপি শুনেছেন তরুরেব সহিষ্ণুনা, অমানিন মানে না কীর্তনীয় সদা হরি। হরি বল, হরি বল। তৃণ অর্থাৎ ঘাস। তামাগো ঘাসের উপর প্রত্যেক দিন যে অত্যাচার হয়, সেই অত্যাচারটা যদি আর কারো উপর হয় সে কি সহ্য করতে পারবে? এই যে এখানে আপনারা সবাই বসে আছেন, এখানেও কিন্তু ঘাস রয়েছে। তাহলে এতগুলো মানুষের ভার ওই ঘাস বহন করছে, তা ঘাসকে কি কখনো মাথা উঁচু করে বলতে শুনেছেন? কখনো শুনেছেন যে আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া বাঞ্ছনীয়। শত আঘাত, শত দুঃখ, শত কষ্ট, শত যন্ত্রণা পেলেও সে কখনো বলবে না, সে কখনো বলবে না আমার বড় ব্যথা লেগেছে। তরুরেব সহিষ্ণুনা, তরু অর্থাৎ গাছ। গাছ আমাদের কেনা দেয় গো। গাছ না থাকলে তো মানুষ বাঁচতেই পারতো না। সেই গাছগুলোকে যখন নির্মম ভাবে কেটে ফেলা হয়, গাছকে কি কখনো বলতে শুনেছে আমার বড় ব্যথা লেগেছে? বলে বৈষ্ণবের আচরণটা তেমন হওয়া উচিত। শত আঘাত, শত দুঃখ, শত কষ্ট পেলে সে কখনো বলবে না আমার বড় ব্যথা লেগেছে। অমানিন মানবে না। এ জগতে যারা অমানি ব্যক্তি তাদের কেউ মান দেয়? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এদেরকে কেউ মান দেয় গো? কেউ মান দেয় না। কিন্তু আমার নিতাই চাঁদ প্রভু এদের কেউ মান দিয়েছিলেন। মাথায় কলসের কানা ছুঁড়ে মেরেছে, নিতাই চাঁদ প্রভুর মস্তক থেকে দরদর করে রুধির ঝরে পড়ছে। নিতাই চাঁদ প্রভু বললেন, ওরে মাধাই, তুই আমাকে মেরেছিস বলে আমি তোকে মারবো, এটা তুই ভাবলি কেমন করে রে? ওরে শোন, আমি যে নিতাই, জগৎ জীবের পাপ তাপকে নিজের দেহে গ্রহণ করি, তাই আমার নাম নিতাই। আমি নিতেও এসেছি আর তোদের দিতেও এসেছি। দেখি না যে হাত দিয়ে মদের গ্লাস ধরেছে সেই হাত দিয়ে সাধুর চরণ ধরানো যায় কিনা? দেখি না যে হাত দিয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, সেই হাতটা সাধুর চরণে পৌঁছে দেওয়া যায় কিনা? তাই এ জগতে যদি প্রেমের ঠাকুর কাউকে বলতেই হয়, তিনি হলেন আমার নিতাই চাঁদ প্রভু। হরি বল, হরি বল। মার কিন্তু আমার গৌর হরি খাননি, মার খেয়েছেন নিতাই চাঁদ প্রভু। আর এত মার সহ্য করেও জগৎ জীবের দ্বারে দ্বারে হরিনাম পৌঁছেছিলেন। তাহলে ভক্ত বললেই তো ভক্ত হওয়া যাবে না, তার আচরণগুলো করতে হবে। এখন ভগবানকে ডাকার উপায় কি? ভগবানকে কেমন করে ডাকতে হবে? নয়নে থাকবে জল আর বদনে থাকবে হাসি। আর এমন করে যদি কেউ ডাকতে পারে তাহলে কি ভগবান না এসে থাকতে পারে গো? ভক্ত যদি কষ্ট পায় ভগবান কি আসবে না? তাই এই কলিযুগে সৎ গুরুচরণ আশ্রয় করে দুফুটা নয়ন বাড়ি পরিশন করে কেউ যদি একবার বলতে পারে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি ডাঙা চরণ,
করিও গ্রহ শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাবো ওরা গাছার না জানি ভজ না জানি পূজ কোন গুণে পাব ওরা দুটি নয়নের জল ঝরিয়া বিরাম দুটি নয়নের জল বাহিয়া বিরাম মানে না বারণ শ্রী সচিনন্দন দুটি তোমার দুটি রাচার করিও গ্রহ শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার ওই দুটি রাঙা চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দ। তাই গুরুচরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দ চরণ পাওয়া যাবে না। আমার নবদ্বীপে শ্রীধাম নবদ্বীপে যদি নিতাই চাঁদ প্রভুর চরণকে আশ্রয় না করা হয় কখনো গৌর হরির চরণ লাভ করা যাবে না। আর বৃন্দাবনে যদি শ্রীমতী রাধারানীর চরণকে আশ্রয় না করা হয় তাহলে গোবিন্দ চরণ পাওয়া যাবে না। তাই আজ মহাজন বললেন হেজি আরে কবে 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 আরে কবে নিতাই চাঁদ নিতাই চাঁদ করুণা করিবে গো ওগো সংসার বাসনায় আমারে কবে তুচ্ছ হবে হবে কবে তুচ্ছ হবে সংসার অগ সংসার বাসনায় কবে তুচ্ছ হবে হবে গো কবে তুচ্ছ হবে বিষয়
হবে, তবে শুদ্ধ হবে আরে কবে हमें जाओ সেই মধুর বৃন্দাবন, বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবে ফেরব সেই মধু বৃন্দাবন, বৃন্দাবন, মধুর বৃন্দাবন। কবে বা হবে গো, কবে বা হবে গো, কবে বা হবে গো, কবে বা হবে গো সেই দিন আমার কবে বা হবে গো, ওগো সেই দিন আমার কবে বা হবে গো, সেই দিন আমার কবে বা হবে গো, সেই দিন আমার কবে বা হবে গো সেই দিন আমার কবে বা হবে গো। ওগো সেই দিন আমার আমি কবে বৃন্দাবনে যাব সেই দিন আমি আমার কবে তাই গৌর সেই দিন আমার হরি বল। সেই দিন আমার কবে বৃন্দাবন সেই দিন আমার কবে বা হবে গো, বলি কবে আমো যাব সেই মধুর বৃন্দাবন, বৃন্দাবন, মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রহুমোরয়া রহুমরা আজ শিবা লাশ মাগে ঠাকুর নরোত্তম দাস। ওগো সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। আর শিবায় অভিলাষ মাগে নরোত্তম দাস হে সেবায় অভিলাষ মাগে নরোত্তম নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে অভিলাষ মাগে নরোত্তম হে অভিলাষ মাগে নরোত্তম দাস রে সেবায় অভিলাষ সেবায় রাধা
সেবায় বিলাস মাগে নরতম দশনে সেবায় বিলাস মাগে সেবায় বিলাস মাগে নরতম দশনে সেবায় বিলাস মাগে নরতম দশনে সেবায় বিলাস মাগে নরতম দশনে